আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই হচ্ছে সরি বলে নিচ্ছি, একটু শর্ট নোটিশেই হচ্ছে লাইভে চলে আসলাম। আসলে হচ্ছে আপনাদের আজকে এমব্রায়োলজি ছিল, এমব্রায়োলজি পড়ার কথা 2টা থেকে, এ কারণে হচ্ছে একটা শর্ট রিভিউ আর কি নেওয়া এখন। আর আমাকে হচ্ছে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি শুরু করছি। আপনাদের এখন আসলে বেশি সময় নেই, তো আচ্ছা আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আজকে হচ্ছে এখন রিভিউ টপিক হচ্ছে এমব্রায়োলজি। হ্যাঁ, এমব্রায়োলজিতে আমরা অলরেডি আপু হচ্ছে আপনাদের ইন ডিটেলস সব ক্লাস নিয়ে নিচ্ছে। এখানে শুধুমাত্র হচ্ছে যেটা পড়বেন গ্রস এটাই হচ্ছে বলা হবে রিভিউয়ে। কিন্তু হচ্ছে আপনার এমব্রায়োলজি কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমব্রায়োলজি থেকে আমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, কারণ হচ্ছে আমাদের অবসগাইনিতে এমব্রায়োলজি চ্যাপ্টার অনেক, তাই না? এমব্রায়োলজি রিলেটেড চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু এমব্রায়ো রিলেটেড কথা আছে, কিন্তু হচ্ছে পিওরও কিছু এমব্রায়োলজি রিলেটেড চ্যাপ্টার আছে। তো হচ্ছে এই কারণে এমব্রায়োলজিটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে আগে পরীক্ষা দিয়েছেন তারা তো জানেনই যে এমব্রায়োলজি থেকে সবসময় কোয়েশ্চেন হয়। ঠিক আছে, তো আমি প্রথমে বলি যে বই ফলোর কথা অনেকে জিজ্ঞাসা করেন। তো বই যদি হচ্ছে এমব্রায়োলজির বলতে বলা হয় তাহলে হচ্ছে ল্যাংম্যানটা। হ্যাঁ, মেইনলি হচ্ছে আমরা ল্যাংম্যানটাই পড়েছি। তো এখানে হচ্ছে আপনার ল্যাংম্যানে খুব সুন্দর করে দেওয়া আছে, তবে ল্যাংম্যানটা এখন আসলে পুরাটা পড়ার সময় আসলে নাই, আর পুরাটা পড়তেও হয় না। তবে কেউ যদি হচ্ছে আগে পড়ে থাকেন এখান থেকে পড়বেন, আর কেউ যদি পড়ে না থাকেন এবং আপনার কাছে যদি সময় থাকে তাহলে হচ্ছে আপনি প্রথম চ্যাপ্টার না, সেকেন্ড চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হচ্ছে মলিকিউল রিলেটেড, এটা হচ্ছে দরকার নাই। আপনার সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, আমারটা তো পুরনো এডিশন, তো 13 নাম্বার আর কি পেজ থেকে, চ্যাপ্টার 2 থেকে আর কি, যেখানে হচ্ছে গ্যামেটোজেনেসিসটা শুরু হয়েছে, ওখান থেকে শুরু করে আপনি হচ্ছে 40টা পেজের মতো আছে, 40-45টা পেজ পড়লেই হচ্ছে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখানে হচ্ছে মানে অনেক সুন্দর করে ছবি টবি দেওয়া আছে, প্লাস হচ্ছে সাথে সাথে যে জেনেটিক ডিসঅর্ডারগুলো আছে এগুলোও সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো হচ্ছে টার্নার সিনড্রোম, এগুলো সুন্দর করে লেখা আছে। তো হচ্ছে আপনার যদি ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে এই জিনিসগুলো পড়লে হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে আপু তো সবগুলো চ্যাপ্টারই পড়াইছে, এখন আসলে আপনাদের সব ক্লিয়ার থাকার কথা আমার যতদূর মনে হয়, পরীক্ষার জন্য সময় নাই। তারপরে হচ্ছে আপনারা আর কি করবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টপিক ওয়াইজই বলে দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমি ল্যাংম্যান থেকে আজকে ওগুলো বলবো না, জাস্ট খালি রিভিউ করব। ঠিক আছে, যেহেতু এটা ক্লাস না, এটা হচ্ছে রিভিউ সেশন আর কি। আচ্ছা, টপিকস কি কি পড়তে হবে আমি এমব্রায়োলজি রিলেটেড আছে একটু গ্রসলি বলে দেই। প্রথম হচ্ছে সেলের হচ্ছে আপনার গ্রসলি পড়তে হবে। এটা আপনি সেল রিলেটেড প্যাথোলজিতেও পাবেন, হিস্টোলজিতেও পাবেন, সবখানেই পাবেন। ঠিক আছে, যেমন সেল সাইকেল আর হচ্ছে সেল ডিভিশন। দেন আমরা পড়ি হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের পরে আসে হচ্ছে ওভুলেশন, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন। তারপরে আছে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। এর মধ্যে সেকেন্ড আর থার্ড উইকটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড আর থার্ড উইকটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার প্লাসেন্টা তো হচ্ছে কোনো কিছুই মিস দেওয়া যাবে না। আপনারা জানেন প্লাসেন্টার রিলেটেড আলাদা একটা চ্যাপ্টারই আছে, তাই না? অফ চ্যাপ্টার 3 প্লাসেন্টা রিলেটেড তো আলাদা একটা চ্যাপ্টারই আছে, সুতরাং হচ্ছে ওখানেই ডিটেলস ইন ডিটেলস সবই দেওয়া আছে। তো ওই প্লাসেন্টা চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন। তারপরে আছে হচ্ছে আপনার জার্ম সেল ডেরাইভেটিভস। জার্ম সেল ডেরাইভেটিভসের মধ্যে আপনার একটোডার্মাল, মেসোডার্মাল, এন্ডোডার্মাল যে ডেরাইভেটিভসগুলো আছে এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে একটোডার্মালের মধ্যেও কিন্তু নিউরাল ক্রেস্ট ডেরাইভেটিভসগুলো আছে, এটাও খুব 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 বেশি ইম্পর্টেন্ট, নিউরাল ক্রেস্ট ডেরাইভেটিভসগুলো। আর রেসিডেন্সির জন্য তো যারা রেসিডেন্সি দেওয়ারও প্ল্যান করছেন তাদের জন্য তো এগুলো হচ্ছে ফরজ। ঠিক আছে, এই ডেরাইভেটিভস থেকে কোশ্চেন থাকেই। আচ্ছা, একটু স্লো লিখে নিচ্ছেন আপু? লিখে নেওয়া দরকার নেই, এটা আমার হচ্ছে একটা নোট করা আছে, আপনারা শুধু শুনেন। একটা নোট করা আছে, আমি এটার পিকচার দিয়ে দিব পরে, ক্লাসের পরে। হ্যাঁ, এটা হচ্ছে লেখার দরকার নাই, আপনি হচ্ছে শুধু শুনেন,
আমি হচ্ছে এই যে আছে, আমি একটা গ্রস করছিলাম, এটা হচ্ছে আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এখন ইয়া করেন না, লিখেন না, ওকে? তারপরে হচ্ছে আপনার নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, তারপরে আছে হচ্ছে ফিটাল সার্কুলেশন। আপনারা জানেন যে চ্যাপ্টার 4 ফিটাল সার্কুলেশন। এই ফিটাল সার্কুলেশন থেকে তো হচ্ছে আপনার সার্কুলেশনটা তো একবার পড়বেন, হয়তো সার্কুলেশন থেকে ওইভাবে কোয়েশ্চেন আসে না, কিন্তু আপনার হচ্ছে আসে হচ্ছে ওই যে লাস্টের দিকে যে আছে যে মানে কোনটা থেকে কোনটা হয়, মানে আম্বিলিকাল ভেইন থেকে কোনটা হয়, আম্বিলিকাল আর্টারি থেকে কোনটা হয়। হ্যাঁ, লং উইংয়ে দেওয়া হয়েছিল এটা, ওটা হচ্ছে আমি চেষ্টা করব দিয়ে দিতে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কি কি সার্কুলেশনের থেকে হচ্ছে কি কি হয়, তারপরে হচ্ছে আপনার এই যে নিচে যেগুলো আছে যে আপনার ডিস্টাল পার্ট, আম্বিলিকাল আর্টারিসের ডিস্টাল পার্ট থেকে কি আসে, প্রক্সিমাল পার্ট থেকে কি আসে, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডাক্টাস ভেনোসাস কি হয়, ডাক্টার আর্টারিয়াস কি হয়, এই জিনিসগুলা। তারপরে আপনার মানে নর্মাল হচ্ছে যদি ইয়া পড়তে চান তাহলে ওভাম আর স্পার্মের হচ্ছে মানে রিলেটেড কথাগুলোও পড়বেন, ঠিক আছে? কারণ ওভাম আর স্পার্ম থেকেও কিন্তু ইয়াগুলা চলে আসে, যেমন হচ্ছে স্পার্মের হচ্ছে ইয়াগুলা, যেমন হচ্ছে অ্যানাটমি আর কি, যেমন হেড, নেক, টেইল। নেকে যেমন হচ্ছে সেন্ট্রিউলগুলো থাকে, তাই না? নেকে কিন্তু সব সেন্ট্রিউল থাকে। লেগ পিস হচ্ছে কোন ডিভিশনে মানে কোনভাবে ভাগ হয়, এগুলো আসলে এমআরসিজি কোশ্চেন। তারপরে হচ্ছে সেন্ট্রিউল কোথায় থাকে, নেকে থাকে। এই অ্যানাটমি, গ্রস অ্যানাটমিগুলো একটু পড়বেন। আর এটা হচ্ছে গেল জেনারেল। আর সিস্টেমিকের কথা যদি বলি, তো সিস্টেমিকে হচ্ছে আমাদের ইন ডিটেলস এত কিছু পড়তে হয় না, কিন্তু আপনি হচ্ছে হার্টেরটা একটু পড়বেন, হার্টের হচ্ছে ডেভেলপমেন্টটা পড়বেন। তারপরে হচ্ছে লাঙেরটা একটু পড়বেন। লাঙেরটা কিন্তু ল্যাংম্যানে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে এখন এফসিপিএস এর দেয় নাই, কিন্তু হচ্ছে দেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এমআরসিওজি কোশ্চেনে কিন্তু হরহামেশায় আসে, লাঙের হচ্ছে আপনার ডেভেলপমেন্টটা। তো আপনারা পড়ে রাখবেন, হ্যাঁ? পড়ে রাখতে তো একটা সুন্দর করে বক্সে আকারেই দেওয়া আছে, তো ওটা একটু পড়ে নিয়েন। তারপর হচ্ছে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টটা পড়বেন। আর ইউরোজেনাইটাল সিস্টেম আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইউরোজেনাইটাল সিস্টেম, এইটা রিলেটেড ডেভেলপমেন্টও তো হচ্ছে আলাদা করে দেওয়াই আছে আপনার হচ্ছে গাইনি চ্যাপ্টারে। গাইনি চ্যাপ্টার, হ্যাঁ এখানেও বৃষ্টি হচ্ছে, আমার এখানেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা, গাইনি চ্যাপ্টার হচ্ছে আপনার 3, গাইনি চ্যাপ্টার 3-তে যে হচ্ছে ডেভেলপমেন্টের একটা বক্স দেওয়া আছে, এটা না দেখে কেউ যাবেন না, ঠিক আছে? ওই যে সিমিলার পার্ট কোনগুলা আর হচ্ছে কোথা থেকে কোনটা আসে, এই জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এমব্রায়োলজিতে মূলত হচ্ছে আপনার পেপার 1 রিলেটেডই, তো হচ্ছে পেপার 1-এর পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই ওই বক্সটা দেখে যাবেন, ওই বক্সটা না দেখে যাবেন না কেউ। আর ইন্টারনাল আইলিয়া কার্টারি ব্রাঞ্চ, এটা দেখে যাবেন, ঠিক আছে? এটা দেখে না দেখে কেউ যাবেন না। চ্যাপ্টার গাইনি চ্যাপ্টার 2-এ, তাই না? ইন্টারনাল আইলিয়া কার্টারি যে ব্রাঞ্চ আছে এটাও দেখে যাবেন। আচ্ছা, নেক্সট আমি শুরু করি। তাহলে হচ্ছে প্রথমে আসি হচ্ছে সেলের, আমরা হচ্ছে ছোটবেলা থেকেই সেল পড়তেছি, তো সেল সাইকেলে নিয়ে আছে কি কি আসতে পারে আমি এটা একটু বলি। যে সেল সাইকেলে আমরা জানি যে মূলত হচ্ছে 5টা ফেজ আছে, তাই না? G0 ফেজ, G1, S ফেজ, G2 ফেজ, M ফেজ। M ফেজ মানে হচ্ছে মাইটোসিস। আচ্ছা, এখানে আপনি কি পড়বেন? এখানে পড়বেন হচ্ছে G0 ফেজ মানে কার কোনটা নাম, যেমন কুইসেন্ট ফেজ বা নীরব ফেজ কোনটা, সাইলেন্ট ফেজ, এটা হচ্ছে G0 ফেজ, তাই না? এটা হচ্ছে রেস্টিং একটা ফেজ। আচ্ছা, তারপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা সিনথেসিস হয় কোন ফেজে? এস ফেজে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? G1 ফেজের কাজ কি? G1 ফেজের কাজ হচ্ছে, হ্যাঁ বলে দিব আপু, এগুলো হচ্ছে সব বলে দিব। G1-এর হচ্ছে আপনার G1-এর আপনার হচ্ছে এখানে কি হয় যে G1-এর ফেজে হচ্ছে আপনার ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় যে প্রোটিন, এনজাইম এগুলো যা যা লাগে সব হচ্ছে G1-এ তৈরি হয়। আর G2-তে কি হয়? মাইটোসিসের জন্য আমাদের যে প্রয়োজনীয় হচ্ছে প্রোটিন, এনজাইম লাগে, এটা হচ্ছে G2-তে তৈরি হয়, ঠিক আছে? এই ফেজগুলোর হচ্ছে টাইম, কি কি সিনথেসিস হয়, এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে পড়ে রাখবেন। আমি ছবিটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে সেল সাইকেলের ফেজটা, ঠিক আছে? এই তো গেল হচ্ছে সেল সাইকেল, এখান থেকে হচ্ছে এগুলা ইম্পর্টেন্ট। সেল ডিভিশন, সেল ডিভিশনের মধ্যে আমরা ছোটবেলা থেকে মাইটোসিস, মিওসিস পড়ে আসতেছি।
তো মাইটোসিসটা মোটামুটি আমাদের সবারই জানা, কিন্তু আমাদের কোয়েশ্চেন কি আসে, যেমন হচ্ছে এটা আসে যে এমনি তো হচ্ছে আপনার ক্রোমাটিডগুলো দেখা যায় না, তাই না? ক্রোমাটিডগুলো হচ্ছে সাধারণত দেখা যায় না, শুধুমাত্র হচ্ছে যখন ডিভিশন হয় তখনই তো দেখা যায়। তো কোন ফেজে দেখা যায়? আমরা জানি যে মেটা ফেজে দেখা যায়, তাই না? ভিজিবল বা ডিস্টিংগুইশেবল হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ মেটাফেজ ফেজে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, অলরেডি আসছেও সম্ভবত। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আজান দিচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা আছে যে মাইটোসিসের স্টেজ বা ফেজগুলো হচ্ছে একটু পরে রাখবেন। দেন হচ্ছে আপনি মিওসিস, আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিওসিস। মিওসিসের মধ্যে আমরা জানি দুইটা ভাগ আছে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1টা হচ্ছে কিন্তু রিডাকশনাল ডিভিশন, হ্যাঁ, এখানে সব রিডাকশন হয়, কারণ হচ্ছে মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হাফ হয়ে যায়, এজন্য এই কারণে এটা হচ্ছে মিওসিসটা 1টাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। কিন্তু মিওসিস 2 যেটা আছে সেটা কিন্তু ইকুয়েশনাল ডিভিশনই, মানে হচ্ছে এটা অনেকটা মাইটোসিসের মতোই। ঠিক আছে, এই মিওসিস 1-এর মধ্যে আবার মিওসিস 1-এর প্রোফেজ 1টা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রোফেজ 1-এ কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স, কিছু মানে ইম্পর্টেন্ট ইভেন্ট হয় যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটা হচ্ছে প্রোফেজ 1-এর 5টা আবার ফেজ। এই লেপটোটিনে কি হয়, ক্রোমোজোমগুলো হচ্ছে কাছে আসে, জাইগোটিনে হচ্ছে পেয়ার করে বা সিন্যাপসিস হয়, প্যাকাইটিনে কি হয়, কায়াজমেটা বা ক্রসিং ওভার হয়। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে কায়াজমেটা বা ক্রসিং ওভার কোন ফেজে হয়, এটা হচ্ছে প্যাকাইটিনে। তারপর ডিপ্লোটিনে হচ্ছে কি হয়, সেপারেট হওয়া শুরু করে, আর ডায়াকাইনেসিসে হচ্ছে ডিসজাংশন হয়। ডিসজাংশন মিন্স হচ্ছে সেপারেশন, ডিসজাংশন মানে হচ্ছে সেপারেশন। ঠিক আছে, আর এটারই সমস্যার কারণে বাদ বাকি সব সমস্যা, যেমন হচ্ছে যদি এটা ডিসজাংশন মানে সেপারেশনটা না হয় তাহলে হবে হচ্ছে নন ডিসজাংশন, মানে একই সাথে থাকবে। এখান থেকে ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো হয় নন ডিসজাংশন থেকে। আমরা জানি ডাউন সিনড্রোমের কি মোস্ট অফ দ্য মানে ইম্পর্টেন্ট কজ কি ডাউন সিনড্রোমের 95%, অলমোস্ট 95% হয় আপনার হচ্ছে নন ডিসজাংশনের কারণে, তাই না? এই নন ডিসজাংশন, ডিসজাংশন যখন হবে না তখনই নন ডিসজাংশন। ঠিক আছে, তো এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা ভালো করে পড়ে রাখবেন। আচ্ছা, নেক্সট আসি আমরা গ্যামেটোজেনেসিস। তো গ্যামেটোজেনেসিসের জিনিসটা হচ্ছে আমরা অবশ্যই অফ চ্যাপ্টার 2 পড়ছি, তাই না? এখানে আমরা উজেনেসিস, স্পার্মাটোজেনেসিস এটা পড়ে ফেলছি, তো এখানে ডিটেলস ইন ডিটেলসে সব দেওয়া আছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে প্রসেসটা একটু পড়বেন। এখন আমি একটু মানে আপনাদের রিভিউ দেই যে কোন জিনিসগুলো হচ্ছে একটু এমফ্যাসিস দিবেন, একটু গুরুত্ব দিবেন। যেমন হচ্ছে উজেনেসিসের ক্ষেত্রে আমাকে উসাইটের সংখ্যাটা জানতে হবে, কারণ হচ্ছে জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন সংখ্যায় থাকে, তাই না? যেমন হচ্ছে 20 উইক অফ ডেভেলপমেন্টে যখন থাকে তখন থাকে মানে 20 উইকের সময় থাকে 7 মিলিয়ন। 7 মিলিয়ন মানে হচ্ছে 70 লাখ, তাই না? তারপরে হচ্ছে অ্যাট বার্থে হয়ে যায় 2 মিলিয়ন মানে 20 লাখ। পিউবার্টিতে হয়ে যায় হচ্ছে 4 লাখ। আর হোল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে থাকে হচ্ছে অনলি 400। এই নাম্বারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উজেনেসিসে আমরা যেমন জানি যে উজেনেসিসে হচ্ছে কখন ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হয়, জাস্ট প্রায়র টু ওভুলেশন, একদম ওভুলেশনের আগ দিয়ে হচ্ছে ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট হয়। তারপর হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশনটা কখন কমপ্লিট হয়, অনলি আফটার ফার্টিলাইজেশন, মানে যদি ফার্টিলাইজেশন হয় তাহলেই সেকেন্ড মিওটিক ডিভিশনটা কমপ্লিট হবে, তাছাড়া কমপ্লিট হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু ভালো করে দেখে পড়বেন, এগুলো থেকে কোশ্চেন আসে সিপিএসএ, এগুলো থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে স্পার্মাটোজেনেসিসে কি ইম্পর্টেন্ট, স্পার্মাটোজেনেসিসের প্রসেসটা তো পড়বেন, আর স্পার্মাটোজেনেসিসে টাইমটা যেমন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের অবস বইয়ে দত্ত বইয়ে দেওয়া আছে হচ্ছে 61 ডেজ, আর ল্যাংম্যানে আবার 74 ডেজ দেওয়া। তো হচ্ছে অপশনটা দেখবেন আপনি, হ্যাঁ, যদি 61 ডেজ দেওয়া থাকে তাহলে ওটাই দিবেন, যদি 61 রিলেটেড কিছু না থাকলে 74 দেওয়া থাকলে এটা হচ্ছে মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট আসলে 74 ডেজটা, কিন্তু তারপরে হচ্ছে আমাদের দত্ত ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি যে এটা তো অবশ্যই সবাই জানেন যে আমাদের উজেনেসিসটা কিন্তু শুরু হয় বিফোর বার্থ, জন্মের আগে থেকেই শুরু হয়, মায়ের পেটে থাকা অবস্থাতেই শুরু হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর স্পার্মাটোজেনেসিসটা কিন্তু অ্যাট পিউবার্টি, ঠিক আছে, এটা হচ্ছে পিউবার্টিতে শুরু হয়।
এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলছি যে ডেভেলপমেন্টের যে জিনিসগুলো আছে সেই ডেভেলপমেন্টের জিনিসগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে আপনারা হচ্ছে অফ চ্যাপ্টার 2 এর হচ্ছে লাস্টের দিকে 24 পেজে, তাই না? এখানে কিন্তু ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ফার্টিলাইজেশন আছে। এখানে কিন্তু ফার্স্ট উইকে সব ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে। যেমন আপনার মরুলা কোন স্টেজে হয়, মরুলা কখন হয়, 96 আওয়ার্সে হয়। তারপরে হচ্ছে ব্লাস্টোসিস্ট কখন ফর্মেশন হয়, 5th ডেতে হয়। তারপরে হচ্ছে আপনার আছে যে জোনা প্যালোসিটা ডিসঅ্যাপিয়ার করে কখন, 4 to 5 ডেতে। এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ইমপ্লান্টেশন কখন হয়, 6th ডেতে। ইমপ্লান্টেশন হয়েছে 6th ডেতে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ইভেন্টস অফ ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনার অফ চ্যাপ্টার 2 এর 24 নাম্বার পেজে দেখবেন হচ্ছে একটা বক্স আকারে দেওয়া আছে ইভেন্টসগুলো। এই ইভেন্টসগুলো হচ্ছে অবশ্যই পড়বেন, এটা চোখ না বুলায় যাবেন না, ঠিক আছে। সেকেন্ড উইকের কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। সেকেন্ড উইক আমরা জানি যে এখানে বাইলেমিনার জার্ম ডিস্ক ফর্মেশন হয়। তো এই বাইলেমিনার জার্ম ডিস্কে তারপর হচ্ছে ল্যাকুনার নেটওয়ার্ক ফর্মেশন হয়। সিনসাইশিও ট্রফোব্লাস্ট হচ্ছে এইচসিজি প্রোডাকশন শুরু করে, এটা হচ্ছে 10 ডেতে। তারপরে ইউটেরো প্লাসেন্টা সার্কুলেশন ডেভেলপ করে 10 to 11 ডেতে, ঠিক আছে। আর প্রাইমারি ভিলাই ফর্মেশন হয়, এটা হচ্ছে 13 ডেতে। প্রাইমারি ভিলাই ফর্মেশন হয় 13 ডেতে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি একটু গ্রসলি বলে রাখি যে ব্লাস্টোসিস্ট থেকে কি কি হয়। আমরা জানি ব্লাস্টোসিস্ট এখানে হচ্ছে দুইটা জিনিস ফর্মেশন হয় এই ব্লাস্টোসিস্ট থেকে। বাইরের যে লেয়ারটা এটা হচ্ছে মানে আউটার সেল মাস, এটা হয় ট্রফোব্লাস্ট। আর যে ইনার সেল মাসটা আছে এটা হয় হচ্ছে এমব্রায়োব্লাস্ট, আমরা সবাই জানি। তো এমব্রায়োব্লাস্টে হচ্ছে এটা আবার ভাগ হয়ে হয় হচ্ছে ইপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। ইপিব্লাস্ট কোনটা? ইপিব্লাস্ট হচ্ছে ডরসালি, মানে হচ্ছে দূরের দিকে যে হাই কলামনার সেলগুলো থাকে এগুলোই হচ্ছে ইপিব্লাস্ট। আর হাইপোব্লাস্ট কোনটা? হাইপো মানে ছোট, তো স্মল কিউবয়েডাল যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে হাইপোব্লাস্ট, ঠিক আছে। তাহলে ইপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট ফর্মেশন হয়েছে এমব্রায়োব্লাস্ট থেকে। এখান থেকে পরবর্তীতে হচ্ছে 3টা জার্ম লেয়ার ফর্মেশন হবে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। আর যে আউটার সেল মাস থাকলো ট্রফোব্লাস্ট, এখান থেকে কি হয় আমরা জানি, সাইটোট্রফোব্লাস্ট আর হচ্ছে সিনসাইশিও ট্রফোব্লাস্ট। তো সাইটোট্রফোব্লাস্ট হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, বুঝছেন, মোনোনিউক্লিয়ার। আর সিনসাইশিও ট্রফোব্লাস্ট কিন্তু হচ্ছে মাল্টি নিউক্লিয়ার, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তো এই তো গেল। যখন ইপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট পর্যন্ত থাকবে তখন এটা হচ্ছে মানে কি বলবো হচ্ছে মানে বাইল্যামিনার জার্ম ডিস্ক, এটা হচ্ছে সেকেন্ড উইক ডেভেলপমেন্ট। আর যখনই হচ্ছে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক ফর্মেশন হবে তখনই তো থার্ড উইক অফ ডেভেলপমেন্টে চলে যাবে। আর থার্ড উইক অফ ডেভেলপমেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর্মেশন হয়, ঠিক আছে। তো আপনারা দেখবেন যে 4th চ্যাপ্টার যেটা হচ্ছে আপনার দ্য ফিটাস চ্যাপ্টারের হচ্ছে একদম প্রথমেই অফসের হচ্ছে আপনার 37 নাম্বার পেজের প্রথমে একটা বক্স দেওয়া আছে, তাই না? প্রথমে যে বক্স দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে যে নটোকর্ড কখন আসে, তারপরে হচ্ছে আপনার অপটিক ভ্যাসিকল কখন আসে, নিউরাল প্লেট কখন আসে, ফার্স্ট হার্টবিট কখন শোনা যায়। এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো অলরেডি বলে ফেললাম যে আপনার ইম্পর্টেন্ট স্ট্রাকচার, নটোকর্ড কখন ফর্মেশন হয়, নিউরাল প্লেট, তারপর হচ্ছে নিউরাল ফোল্ড, আর প্রিমিটিভ হার্ট টিউব কখন, ফার্স্ট হার্টবিট শোনা যায় হচ্ছে ডে 21-এ। এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, থার্ড উইক অফ ডেভেলপমেন্টে। তো এই চ্যাপ্টারে মানে 4 নাম্বার চ্যাপ্টার অফ চ্যাপ্টার 37 নাম্বার পেজের যে বক্সটা আছে উপরে, এখানে হচ্ছে এই ডেভেলপমেন্টগুলো ভালো করে দেওয়া আছে। তো আমি হচ্ছে একটু বলি যে এখানে হচ্ছে আমি নিউরাল যে ডেভেলপমেন্ট আছে এটা আমি একটু ছবি আঁকছিলাম, এটা একটু দেখাই। এই যে কোনাটা আছে, কোনা, হ্যাঁ, এই কোনাটা হচ্ছে নিউরাল ফোল্ড, ঠিক আছে। এই যে গর্তের মতো অংশটা আছে এটা হচ্ছে নিউরাল গ্রুভ, ঠিক আছে, এটা হচ্ছে নিউরাল গ্রুভ। তো এই যে ছোট ছোট সেলগুলো দেখতেছেন এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভসগুলো পড়েন, ঠিক আছে। এই নিউরাল ক্রেস্ট সেল, এই যে একটা অংশ দেখতেছি এটা হচ্ছে নটোকর্ড। আচ্ছা, এই লেয়ারগুলো আমি বলি কি, এটা উপরেরটা হচ্ছে এক্টোডার্ম, ভিতরেরটা হচ্ছে মেসোডার্ম, আর এই একদম ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। তো
এই নিউরাল ক্রেস্টটা কিন্তু হচ্ছে একটোডার্মি হচ্ছে নিচের দিকে গিয়ে এরকম কিন্তু হচ্ছে এই নিউরাল গ্রুপটা ফরমেশন করে। পরবর্তীতে এই গ্রুপটা হচ্ছে বন্ধ হয়ে আপনার নিউরাল টিউব ফরমেশন করে। ঠিক আছে, তো এটা একটু গ্রসলি বলে দিলাম। তো এভাবে নিউরাল টিউব, নিউরাল গ্রুপ, নিউরাল ক্রেস্ট সেল, নটোকর্ড এগুলো হচ্ছে ফরমেশন হয়। ঠিক আছে, তো মোটামুটি আমাদের হচ্ছে উইক ডেভেলপমেন্টগুলো শেষ। তারপরে হচ্ছে আপনার প্লাসেন্টা নিয়ে নতুন করে আমার হচ্ছে কিছু বলা নাই। বললাম যে প্লাসেন্টা রিলেটেড একটা চ্যাপ্টারই আছে, 3rd নাম্বার চ্যাপ্টার অফসে, এখান থেকে সবই আছে। তো কি কি পড়তে হবে, যেমন আমরা জানি প্লাসেন্টা কেমন, ডিসকয়েড, তারপরে হচ্ছে হেমোকোরিয়াল, ডেসিডিউয়াল স্ট্রাকচার, তারপরে হচ্ছে প্লাসেন্টা কখন থেকে ডেভেলপমেন্ট করা শুরু হয়, 6th উইক থেকে শুরু হয়, 6 সপ্তাহ থেকে শুরু হয়, তারপরে হচ্ছে কমপ্লিট হয় 12 উইকে। এরপরে প্লাসেন্টা হচ্ছে গ্রোথ হয়, কিন্তু হচ্ছে এটা পুরোপুরি গ্রোথ হয় না, তাই না? এটা হচ্ছে আছে 16 উইক পর্যন্ত কোথায় গ্রোথ হয়। আচ্ছা, তো এমনি হচ্ছে 6 উইক থেকে শুরু হয়, কমপ্লিট হয়ে যায় 12 উইকের মধ্যে। তারপরে এটা গ্রস অ্যানাটমি আপনার পড়তে হবে, যেমন এটা ডায়ামিটার কতটুকু, এটা থিকনেস কতটুকু, ওয়েট কেমন, তারপরে হচ্ছে ফিটাসের সাথে এর ওয়েটের হচ্ছে ইয়াটা কি, রেশিওটা কি, তারপরে হচ্ছে আপনার এটা কি কি পার্ট আছে, ম্যাটার্নাল পার্ট, ফিটাল পার্ট। ম্যাটার্নাল পার্ট কোথা থেকে আসে আমরা জানি ডেসিডিও ব্যাজালিস থেকে আসে, ফিটাল পার্টটা আসে হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম। এগুলো ইন ডিটেলস আপনারা পড়ছেন, তাই না? অলরেডি এটা পড়া শেষ। তো এই চ্যাপ্টারটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো প্লাসেন্টার কিন্তু কিছুই বাদ দেওয়া যাবে না, প্লাসেন্টা খুব বেশি ইম্পর্টেন্ট, প্লাসেন্টা থেকে সবকিছু পড়বেন। নেক্সট আমরা যদি আসি জার্ম সেল ডেরাইভেটিভস। জার্ম সেল ডেরাইভেটিভসটা হচ্ছে পুরা মুখস্থের একটা জিনিস, এটা আসলে বুঝারও এমন কিছু নাই। তো জার্ম সেল ডেরাইভেটিভসগুলো হচ্ছে আপনারা পড়বেন, এটা হচ্ছে আপনার ল্যাংম্যানে লাস্টের দিকে আছে। এছাড়াও তাছাড়াও আপনি যেখান থেকে পড়ছেন, কোনো গাইড থেকে পড়ে থাকেন, আগের কোনো গাইড আমরা ছোটবেলায় যেগুলো পড়ছি যেটা থেকেই পড়ে থাকেন ওটা থেকেও আপনি পড়তে পারেন। তো জার্ম সেল ডেরাইভেটিভসের মধ্যে আমি একটু একটা জিনিস শুধু বলবো, যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম আমরা তো জানি, কোনটা থেকে কোনটা সেটা যেহেতু মুখস্থ করার জিনিস এটা আমি হচ্ছে বলবো না, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে পড়বেন, যেমন নিউরো একটোডার্মের ক্ষেত্রে নিউরাল ক্রেস্ট, তাই না? নিউরাল ক্রেস্ট ডেরাইভেটিভ যে আছে, এখানে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে ডাবল জায়গা থেকে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল করে পড়বেন। যেমন আমরা জানি অ্যাড্রেনাল মেডুলা এবং হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স দুইটা কিন্তু হচ্ছে দুই জায়গা থেকে আসে, তাই না? তারপরে হচ্ছে আপনার পায়ে ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, মানে কি বল, লেপ্টোমেনিনজেস আর হচ্ছে যেটা হচ্ছে প্যাকাইমেনিংস, এই দুইটা কিন্তু দুই জায়গা থেকে আসে। এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বেন, মানে হচ্ছে যাদের হচ্ছে মানে ডুয়াল জিনিস তো সবারই খুব খুব ভালো প্রিয় একটা জিনিস কোশ্চেন করার। তো এসব ডুয়াল হচ্ছে ডেভেলপমেন্ট কার কার আছে এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখে রাখবেন। তারপরে হচ্ছে আমাদের জন্য যেমন ইউরোজেনিটাল সিস্টেমের, মানে হচ্ছে জেনিটাল সিস্টেমের কোনটা, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, রাউন্ড লিগামেন্ট, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এগুলো কোথা থেকে আসে এটা অলরেডি আপনারা জানেন। গাইনি, আমি তো প্রথমেই বললাম যে গাইনি চ্যাপ্টার 3-এ হচ্ছে আপনার যে বক্সটা দেওয়া আছে ওখানে তো খুব সুন্দর করে দেওয়া আছে, কিন্তু মানে ইউরিনারি সিস্টেমটাও আপনাকে ভালো করে পড়তে হবে। ইউরিনারি সিস্টেম, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এখানটার ডেভেলপমেন্ট থেকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেসোডার্মাল ডেরাইভেটিভসের মধ্যে আছে। তো এই ডেরাইভেটিভসগুলো হচ্ছে আপনারা একটু মুখস্থ করে পড়বেন, হ্যাঁ, মনে রেখে মুখস্থ করে পড়বেন। আচ্ছা, তো ডেরাইভেটিভস যেমন আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট গেল। এরপরে আসে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ অ্যান্ড পাউচ ডেরাইভেটিভস। ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ডেরাইভেটিভসটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে বলি যে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ জিনিসটা কি, যে কোনটা কোথা থেকে আসে। ফ্যারেঞ্জিয়াল যে আর্চটা আছে, এটা কিন্তু মেসোডার্মাল অরিজিন। পাউচ যেটা আছে, থলির মতো অংশ যেটা আছে পাউচ, ঠিক আছে, সেই পাউচটা হচ্ছে আপনার এন্ডোডার্মাল অরিজিন। আর ক্লেফট যেটা আছে সেটা হচ্ছে একটোডার্মাল অরিজিন। ঠিক আছে, এই অরিজিনটা যেমন পড়বেন তেমনি হচ্ছে ডেরাইভেটিভসগুলোও পড়বেন। যেমন পাউচ আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ক্লেফট থেকে তেমন কিছু আসে না, কিন্তু হচ্ছে আপনার পাউচ আর আর্চ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো পাউচের মধ্যে আমরা জানি যে পাউচ নাম্বার 1 থেকে আসে হচ্ছে ইপিথিলিয়াল লাইনিং অফ দ্য অডিটরি টিউব, তারপর হচ্ছে মিডিলিয়ার ক্যাভিটি। 2 নাম্বার থেকে আসে হচ্ছে ইপিথিলিয়াল লাইনিং অফ দ্য ক্রেপস অফ প্যালাটাইন টনসিল। তারপর হচ্ছে 3 নাম্বার থেকে কি আসে, ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এটা কিন্তু মনে রাখবেন, খেয়াল করে পড়বেন।
ফ্যারেঞ্জিয়াল পাউচ 3 থেকে আসে হচ্ছে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর 4 থেকে আসে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করবেন। আমাদের প্রথমে মনে আসতে পারে যে সুপিরিয়রটা তো আগে আসবে, তাহলে এটা 3 নাম্বার। না, সুপিরিয়রটা হচ্ছে 4 নাম্বার থেকে আসে, আর ইনফিরিয়রটাই আসে হচ্ছে 3 নাম্বার থেকে। এটা হচ্ছে খেয়াল করে পড়বেন। তারপর থাইমাস কোথা থেকে আসে, এটাও থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আর যে ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস আছে, এটা তো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যে নার্ভগুলো কি কি আছে, মাসল, তারপর হচ্ছে স্কেলেটাল সিস্টেম, এটা অবশ্যই পড়বেন। এটাও মুখস্থের একটা বিষয়। তো এটা হচ্ছে এই কোশ্চেনগুলো না রেসিডেন্সিতে বেশি আসে, তারপর আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মানে সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, বোথ এফসিপিএস অ্যান্ড রেসিডেন্সি। ফ্যারেঞ্জিয়াল পাউচ ফ্যারেঞ্জিয়াল আর্চ ডেরিভেটিভস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি বলি যে প্রথমে কি আছে আমরা জানি, প্রথম আর্চে থাকে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়টা যেটা আছে এটাতে থাকে হচ্ছে ফেশিয়াল নার্ভ, 3 নাম্বারটা আর্চে থাকে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, 4 নাম্বারে থাকে হচ্ছে ভেগাস নার্ভ, হ্যাঁ ভেগাসের ব্রাঞ্চ আর কি, আর 5এও থাকে হচ্ছে ভেগাসের ব্রাঞ্চগুলো। তো এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে পড়বেন। ওকে, এই জিনিসগুলো মুখস্থ তো, তাই ইন ডিটেলস কোনো কিছু আর বললাম না। আচ্ছা, নেক্সট যেটা আমি বলছি যে ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশন হচ্ছে যে 4 নাম্বার চ্যাপ্টার। ফিটাল সার্কুলেশনের ছবি দিয়ে এটা যদি একবার পড়েন তাহলে আপনি বুঝবেন। ঠিক আছে, কিভাবে হচ্ছে আপনার আসতেছে, যে প্রথমে তো হচ্ছে আম্বিলিক্যাল ভেইন দিয়ে আসলো, তারপরে হচ্ছে কি কোথায় গেল, লিভারে যাবে, ওখান থেকে হচ্ছে আপনার সরাসরি ডাক্টাস ভেনোসাস দিয়ে যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপরে রাইট হার্টে যাবে, তারপর রাইট হার্ট থেকে কিন্তু কিছু স্কিপ করে ফোরামেন ওভালি দিয়ে চলে যাবে হচ্ছে লেফট হার্ট আর কি, লেফট সাইডে, হ্যাঁ লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে, আবার কিছু যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। তো এই জিনিসটা হচ্ছে সার্কুলেশনটা একবার পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সার্কুলেশনটা থেকে সাধারণত কোশ্চেন আসে না, আসবে কোথা থেকে, যে আপনার হচ্ছে এই যে আম্বিলিকাল আর্টারিসের রেমনেন্ট কি হয়, আম্বিলিক্যাল ভেইনের রেমনেন্ট কি হয়, ডাক্টাস ভেনোসাসের রেমনেন্ট কখন ক্লোজ হয়, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভালো করে একটু পড়বেন। নেক্সট যেটা বলছিলাম সিস্টেমিকের কথা। সিস্টেমিকের হচ্ছে ইন ডিটেলস কিছু বলবো না। সিস্টেমিকের হচ্ছে যেটা পড়বেন হার্টেরটা পড়বেন। হ্যাঁ, হার্টের যেমন হচ্ছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কোথায় কোনটা, মানে কোথা থেকে কোনটা ফর্মেশন হয়, এটা হচ্ছে ভালো করে পড়বেন। তারপর হচ্ছে লাংসেটটা কখনো আসে নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট। অন্য যেহেতু মানে কেন আমি বলতেছি, কারণ যেহেতু হচ্ছে আমাদের এখন এফসিপিএস এর প্যাটার্নটা অনেকটাই হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়ার চেষ্টা করতেছে, ইন্টারন্যাশনাল পরীক্ষার মতো। তো ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলোতে মানে এমআরসিওজি পরীক্ষাগুলোতে এই লাংসের ডেভেলপমেন্টটা খুব আসে। ঠিক আছে, তো স্যার ম্যাডামদের মনে হইতেই পারে, আমি জানি না, কিন্তু এটা হচ্ছে আসতেই পারে। এর জন্য হচ্ছে লাংসেরটাও স্কিপ করবেন না, লাংসেরটাও পড়বেন। প্যানক্রিয়াসের টা হচ্ছে পড়বেন, এটা তো ইম্পর্টেন্ট। আর ইউরোজেনাইটাল সিস্টেম তো আমাদের জন্য ফরজ, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এখনই শেষ করব। আমি একটু হচ্ছে দ্রুত গেছি, কারণ হচ্ছে আসলে রিভিউ যেহেতু, আর এখন হচ্ছে আপনাদের এত সময়ও নাই, তো হচ্ছে আমি খুব দ্রুতই হচ্ছে শেষ করার চেষ্টা করলাম। আর একজন জিজ্ঞাসা করছিলেন যে অবসগাইনি রিলেটেড চ্যাপ্টার, এটা কিন্তু অলরেডি বলে দেওয়ার কথা। হ্যাঁ, আপু মনে হয় বলে দিয়েছে, তো তাও আমি বলি যে আপনার অফ চ্যাপ্টার যেগুলো হচ্ছে পিওর, হ্যাঁ আমি যেটা বললাম যে সব কিছুতেই কিন্তু হচ্ছে সব কিছুই কিন্তু হচ্ছে আপনার আপনার হচ্ছে একটু একটু করে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে আসে, তাই না, একটু করে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে আসে। তো তার মধ্যে হচ্ছে আপনার যেটা আছে গাইনি চ্যাপ্টার 3, 4, 8, এগুলো কিন্তু হচ্ছে আপনার 3, 4, 8টা হচ্ছে এমব্রায়োলজি রিলেটেড। তারপর অফ চ্যাপ্টার 2, 3, 4 এটা হচ্ছে এমব্রায়োলজি রিলেটেড। ঠিক আছে, 2, 3, 4 হচ্ছে এমব্রায়োলজি রিলেটেড চ্যাপ্টার। আচ্ছা, তাহলে হচ্ছে কোনটা সবার আগে ক্লোজ হয় আপু, কোনটা, আম্বিলিকাল আর্টারি ভেইন? ও আচ্ছা, আম্বিলিকাল আর্টারির মধ্যে আম্বিলিক্যাল ভেইনটা হচ্ছে আপনার আর্টারি থেকে একটু পরে ক্লোজ হয়। হ্যাঁ, আম্বিলিকাল আর্টারিটা আগে ক্লোজ হয়, তারপরে হচ্ছে আম্বিলিকাল ভেইনটা হচ্ছে আর্টারি থেকে একটু ডিলে করে ক্লোজ হয়। কারণ আমরা জানি কি আম্বিলিক্যাল ভেইনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড আসে, তো এভাবেই আল্লাহ তাআলা তৈরি করে ফেলছে যে অক্সিজেনটা যেন ফিটাস একটু বেশিই পায়। ঠিক আছে, আর আম্বিলিক্যাল আর্টারিটা আগে ক্লোজ হয়, দেন ভেইনটা ক্লোজ হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন
আমি তাহলে হচ্ছে আসি, সবাই হচ্ছে ভালো করে পড়তে থাকেন। আর হচ্ছে কোনো হেল্প লাগলে অবশ্যই হচ্ছে গ্রুপে জানাবেন, আর আমাদের কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।